আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো মিষ্টান্ন জাতীয় তো ঘরে যা ছিল তাই দিয়ে করে ফেললাম। মেয়ে খাবে সাবুর দানার পায়েস আর আমি খাবো চালের পায়েস। তো এই নিয়ে মা মেয়ের তর্ক চলছিল। তো আমি করলাম একসাথে সাবুদানা এবং পোলার চাউলটা একসাথে দিয়ে পায়েসটা রান্না করে ফেলবো। তো আমি এখানে সাবুদানার পায়েস, সাবুদানা ও চালেরটা এক মুঠ করে নিয়ে নিয়েছি ভিজায় খুব সুন্দরভাবে, যে আমার মেয়ে পাতিলে তুলে দিল। তো যাই হোক, মা মেয়ে যখন খাবো সাবুদানা আর চালের পায়েসটা, তো আলাদা আলাদা করে না করে একসাথেই করে দিলাম। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। এই তো আমি ভিজায় রাখছিলাম, আমার মেয়ে সে চুলার উপর বসায় দিচ্ছে সাবুদানা আর পোলার চাল একসাথে। তো ঘরে তেমন কিছু ছিল না, যা ছিল তাই দিয়ে চালিয়ে দিলাম। কিন্তু কাজ আমি যেহেতু সপ্তাহের শেষের দিকে যাচ্ছে, তো মাসও প্রায় শেষ, সব কিছু শেষ হয়ে গেছে, রেশন তো আবার আনতে হবে। তো এখন যেহেতু মা মেয়ের খেতে মন চাইছে, তো আর কি করার, করে তো খেতেই হবে যেমন হোক আর যেভাবে হোক। তো এখানে পানি 2 মগ দিয়ে দিল আমার মেয়ে, একসাথে চুলার উপর সাবুদানা আর চালটা বসায় দিল, আর তার সাথে একটু এলাচ ডালচিনি দিয়ে দিল। আর এখন এটা কিন্তু ভালোভাবে জাল করতে হবে, কিন্তু অনবরত, আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিল। তো দেখেন অর্ধেক প্রায় হয়ে গেছে, কিন্তু আমার সাবুদানা আর সাবুদানাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, চালটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি, আরও একটু হবে কিন্তু। আর এখানে আমি পাউডার দুধটা ব্যবহার করব, যেহেতু ঘরে কোনো লিকুইড দুধ ছিল না। এখন আমি আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু আমি হালকা একটু মিষ্টি খাবো, মেয়েও হালকা একটু মিষ্টি পছন্দ করে। তো এখানে 4 চামচ চিনি দিয়ে দিলাম, চা চামচের না, চা চামচের চেয়ে বড়, যতটুকু আমার মিষ্টি হালকা লাগে এতটুকু পায়েসে ঠিক অতটুকু পরিমাণে এখানে চিনিটা দিয়ে ভালোভাবে আবার জাল করে নিব। কিন্তু জাল করে যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু চুলাটা অফ করে দিব। আর পাউডার দুধটা যেহেতু আমি ব্যবহার করব, তো যখন একটু ঠান্ডা হয়ে আসবে এরপরে আমি ব্যবহার করব। কিন্তু পাউডার দুধটা এখানে দিয়ে নাড়াচাড়া করলেই আমার এই সাবুদানা চালের পায়েসটা একসাথে একদম কমপ্লিট হয়ে যাবে। কথায় বলতে গেলে কি, এক ঢেলে দুই পাখি। তো এখানে আমি এক ঢেলে দুই পাখি মারতেছি কিন্তু খুব সুন্দর করে। তো অনেক মজা হয়েছিল কিন্তু খেতে, যেহেতু শর্টকাটের মধ্যে হালকা পাতলার মধ্যে একটু আমি পায়েসটা রান্না করেছি, মজা কিন্তু দারুণ হয়েছিল। ও রান্না করে মেয়েকে গরম গরম খেতে দিছি, কিন্তু যেহেতু দুধটা আগে দেওয়া হয়নি তাই কালারটা এরকম দেখা যাচ্ছিল। এখন প্রায় হালকা ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি এই যে পাউডার দুধটা এর সাথে মিশাবো, খুব ভালোভাবে মিশিয়ে আমি পরিবেশন করব কিন্তু। তো ঘরে কিশমিশ যা ছিল গতকালকেই সব শেষ করে দিছি, বললাম না মাসের শেষ যেহেতু রেশন সব শেষ, আবার 1 তারিখে রেশন সব কিছু নিয়ে আসা হবে। তো মন তো আর মানে না, যখন খেতে যেটা মন চায় তখন তো করে খেতেই হবে। তো আমার এই সাবুদানা চালের পায়েসটা একসাথে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা কে কে আছেন মা মেয়ে এরকম খাওয়া নিয়ে কোনো ভেজাল করেন, মা খাবেন একটা তো মেয়ে খাবেন একটা। তো আমরা মা মেয়ে তো এরকম করেই থাকি বরাবর। তো কেমন হয়েছে আমার এই সাবুদানা চালের পায়েসটা অবশ্যই কিন্তু সবাই একটু কমেন্টে জানাবেন। তো আরও একটু যদি কিছু এখানে দেওয়া যেত তো মজাটা কিন্তু আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যেত। যাই হোক, যেটা নাই সেটা বলার কোনো দরকার নেই আমার, যতটুকু আছে এর মধ্যেই আমি শুকরিয়া আদায় করি। তো ও, সবাই অবশ্যই ফুল ভিডিওটা দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন। এই যে ফাইনালি আমার কিন্তু পায়েসটা হয়ে গেছে, এখন আমি কিন্তু ঘরে নামাই নিয়ে গিয়ে আমার মেয়েকে আগে খেতে দিব, এরপর আমি খাবো কিন্তু। তো সবাই সবার ভিডিও প্রচুর পরিমাণে দেখবো, প্রচুর পরিমাণে সবাই সবাইকে ভালোবাসাটা দিব। এই যে বেড়ে নিলাম আমি বাটিতে, দেখেন একদম সাদা ফকফকা দেখা যাচ্ছে, অনেক সুন্দর কিন্তু সাদা কালার। তো আজকের মতো টাটা।